না কেন, ওটা করিনি মানে অনেক করিনি কাজে লাগে। হ্যাঁ ওকে তাহলে আমরা কি হ্যাঁ, করছি হ্যাঁ, এই যে ফাংশনাল ডিজাইনের হ্যাঁ আমরা এবার এটা হ্যাঁ, হয়তো ক্লায়েন্টের তরফ থেকে আসবে হ্যাঁ। হ্যাঁ যে ফাংশনাল ডিজাইন ক্রিয়েশন তারপরে হয়তো আমি আরেকটা এখানে স্টেপ দিলাম রিভিউ অফ ফাংশনাল ডিজাইন তারপরে হয়তো কিউএনএ অফ ফাংশনাল ডিজাইন এই যে তিনটে হলো স্টেপ এই তিনটেকে আমরা এর ফাংশনাল ডিজাইনের ভেতরে ঢুকিয়ে দিলাম স্যার এই জায়গাটা একটু আরেকবার বলবেন, এই প্রথম যেটা স্টেপ একটা বললেন না যে এটাকে চাইল্ড করলেন আর এটাকে হ্যাঁ পেরেন্ট করলেন, ওই হুম ওই জায়গাটাতে কি মানে আমি তো ধরুন পুরোটা স্টেপস গুলোকে কপি পেস্ট করতে পারি বা লিখতে পারি, যাই করলাম, এবার ওটাকে কি আমায় কোথাও সিম্বলে ক্লিক করতে হবে কি চাইল্ড আর পেরেন্ট বানানোর জন্য বা এইরকম কিছু? হ্যাঁ এইটার কনসেপ্টটা হচ্ছে এইরকম যে আমি যে এটা পেরেন্ট করছি যেটাকে পেরেন্টের হ্যাঁ, ভেতরে পুরো চাইল্ড গুলো ঢুকে রয়েছে ঠিক আছে। এবার পেরেন্টটা কি করে হচ্ছে হ্যাঁ আমার এই যে তিনটেকে আমি দিয়েছি এখানে চাইল্ড বানিয়েছি আমি যদি এইটার ডিউরেশন দেখি 0 days ঠিক আছে আমি এবার এটা বললাম ফাংশনাল ডিজাইন ক্রিয়েশন 5 দিন লাগবে কবে থেকে হবে আমি হয়তো দিলাম পয়লা 2 অগস্ট থেকে 5 দিন হবে তারপরে রিভিউ অফ ফাংশনাল ডিজাইনটা হয়তো 3 দিন সময় দিলাম সেইটা হবে আমার তারপর থেকে তার মানে 6 তারপরে 9 থেকে 9 10 11 তাহলে এটা 5 আর 3 দিন হয়ে গেল 8 দিন তাহলে এই রোল আপটা 8 দিন হয়ে গেল বোঝা গেল হ্যাঁ, মানে আপনি যেই পেরেন্ট করে দিলেন, পেরেন্টের মধ্যে আমি যে কটা টাস্ক মানে চাইল্ড হিসেবে করলাম, তাহলে চাইল্ডের সামেশনটা নিয়ে গিয়েই পেরেন্টে অটোমেটিক্যালি রিফ্লেক্ট ও হচ্ছে। করে দিচ্ছে এবং ও এটা কি করছে কিন্তু আপনি যে পেরেন্টটা ডিফাইন করছেন কি করে স্যার প্রথমে? হ্যাঁ মানে ওর প্রথমে মধ্যে আমি আমি কি করে করছি এই জায়গাটা? আমার বেসড অন মাই এই যে অ্যাক্টিভিটি মেন অ্যাক্টিভিটি যেটা যেমন এটা ফাংশনাল ডিজাইন একটা অ্যাক্টিভিটি টেকনিক্যাল ডেভেলপমেন্ট একটা অ্যাক্টিভিটি ডেটাবেস ইন্টিগ্রেশন একটা অ্যাক্টিভিটি ক্লাউড ডিপ্লয়মেন্ট একটা অ্যাক্টিভিটি ঠিক। এবার আমি যদি এইখানে আগে একটা শেষ করে নিই আমি তারপরে পরেরটাতে আসছি এবার এই কিউএন এর হয়তো আমি দেখলাম যে রিভিউ অফ ফাংশনাল ডিজাইন 3 দিন বলেছি থার্ড ডেটায় আমরা কিউ এটা রাখতে পারি থার্ড ডে মানে 11 তারিখ তাহলে আমরা দুটো প্যারালাল করছি কারণ অনেক সময় কি হয় যে ওই কিউএনএ দিয়েই কোয়েশ্চেনগুলো ফাইনালাইজ করে আমার ফাংশনাল ডিজাইনটা ডান হয়ে গেল তাহলে আমি এখানে গিয়ে কি করলাম আমি খালি 11 তারিখ একদিনের একটা অ্যাক্টিভিটি দিলাম যেহেতু এটা প্যারালালি হচ্ছে আর একদিন লাগছে ও কিন্তু 8 দিনই রেখে দিল ও কিন্তু 9 দিন করলো না কারেক্ট। এটা কিন্তু খেয়াল রাখার বিষয় আছে ইল্যাপস ডেজ আর নাম্বার অফ ডেজ ইল্যাপস ডেজ কিন্তু 8 ডেজ নাম্বার অফ ম্যান ডেজ কিন্তু 9 ডেজ ক্লিয়ার এই রাইট, এটা পার্টটা তো সিকোয়েন্সিয়াল হলো না, এটা তো আমার প্যারালাল অ্যাক্টিভিটি হলো। খালি সিকোয়েন্সিয়াল লাস্টেরটা হলে কিন্তু না লাস্ট আমার, দুটো হ্যাঁ সিকোয়েন্সিয়াল হলে তো এই আমার, দুটো সিকোয়েন্সিয়াল হলে ও 5 আর 3 8 করেছিল এই যে আমি যদি এখানে আমার প্রজেক্ট প্ল্যানটা দেখি দাঁড়ান দাঁড়ান স্যার একটু লোড হচ্ছে, এক মিনিট দাঁড়ান।
হ্যালো। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখতে পাচ্ছি। হ্যাঁ। এইখানে দেখুন এইটার পরে এইটা আছে আর এইটা আর এটা ওভারল্যাপিং মানে প্যারালাল, একটা দিন অন্তত প্যারালাল আছে। আর পেরেন্টটা সেটা গ্র্যান্ড। পুরোটাকে ধরে হচ্ছে পেরেন্টটা। হ্যাঁ, ওকে। কিন্তু আমি ছবিটা দেখে, ধরুন আমি বাদিকের চার্টটা দেখছি না, ছবিটা দেখে আমি প্যারালালটা বুঝতে পারছি না কিন্তু, কেন? এই যে গ্রাফটা এটার সঙ্গে দেখে। এটা প্যারালাল। ও আচ্ছা আচ্ছা, আপনি এমনি, ওকে 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 ওকে, সেই হিসেবে বুঝতে পেরেছি। না, আমি ভাবছি বোধহয় কালার দেখে বা কিছু না দেখে না না, বুঝতে হবে এই যেটা। এইভাবেই এইটাই তো গ্যান্ট চার্টটা। দ্যাট ইজ দ্য পারপাস অফ গ্যান্ট চার্ট, যে আমাকে ও আচ্ছা, চার্টের বেসিসে আমাকে টাইমলাইনটাও দেখাবে। বুঝতে পেরেছি, ঠিক আছে। ঠিক আছে? ঠিক। আচ্ছা, এবার আমাকে বলুন, ধরুন ক্লাউড ডিপ্লয়মেন্ট করতে হবে। ক্লাউড ডিপ্লয়মেন্টের কি কি স্টেপস আছে? ক্লাউড ডেপ্লয়মেন্টের আমাকে প্রথমে, মানে এটা যদি কোনো মাইগ্রেশন টাইপ হ্যাঁ, বলছেন নাকি, মানে এই আমার। ধরুন এনহ্যান্সমেন্টটা আমাকে নিয়ে যেতে হবে। তার আগে আমাকে হ্যাঁ এটা হয়তো প্রথমে আমি টেস্ট এনভায়রনমেন্টটা করব। হ্যাঁ, প্রথমে আমি অন প্রেমে দেখবো, আমি প্রথমে কাস্টমার থেকে রিকোয়ারমেন্টটা নেব, হুম হুম তারপরে আমি স্কোপটা অ্যানালাইজ করব। হুম। ঠিক আছে, মানে আমি আমার প্রজেক্টের ফান্ডা থেকে হ্যাঁ বলছি, হ্যাঁ যেগুলো হ্যাঁ আমরা হ্যাঁ করি। হ্যাঁ। ঠিক আছে, প্রথমে দেখবো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, তারপরে দেখবো স্কোপ দেখবো আমার। এবার এবার আমরা দেখবো হচ্ছে ওই স্কোপের মধ্যে এবার অ্যাক্টিভিটিটাকে, অ্যাক্টিভিটি ডিউরেশনটাকে করব, সেটা যে কোনো মেথডে করতে পারি। হুম। ঠিক আছে, বটম আপ করতে পারি, আচ্ছা, পার্ট এই যে অ্যানালিসিস গ্যাদার করতে। রিকোয়ারমেন্টটা আমি কি বলতে পারি হ্যাঁ যে গ্যাদার রিকোয়ারমেন্টটা আমার ফাংশনাল ডিজাইন থেকে এসে যাবে? হ্যাঁ, গ্যাদার রিকোয়ারমেন্টটা ফাংশনাল। তাহলে আমার ওখানে চলে গেল এটা, তাহলে আর আমার ক্লাউড ডিপ্লয়মেন্টে এইটা আসছে না। না, কিন্তু এটা তো ফাংশনাল ডিজাইনের মধ্যে আপনি ক্লাউড ডিপ্লয়মেন্টটাকে যদি আবার ফাংশনাল হয়, কিন্তু না মানে আমি বলছি না, আমি ফাংশনালের বলছি মধ্যে। এই যে গ্যাদার রিকোয়ারমেন্ট বলছেন, এটা কি হ্যাঁ, ক্লাউডের টেকনিক্যাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনস নাকি ক্লায়েন্টের কি ফাংশনাল ডিজাইন আছে সেইটার রিকোয়ারমেন্ট? না মানে আমি আমি এখানে কি বলছি, আমি এখানে এটাকে প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করতে পারে। যদি হ্যাঁ, এটা আমার অলরেডি অলরেডি সাপোর্টেড প্রজেক্ট চলতেই থাকে, তখন তো আমি ক্লাউড ইনফ্রাটা অলরেডি জানি। অলরেডি আছে, ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। তখন আর আমি এটাকে আলাদা করে ফাংশনাল ডিজাইন বলবো না। তখন আচ্ছা, আমি স্পেসিফিক কয়েকটা টার্ম আমাকে জানতে হবে, যেহেতু এটা এনহ্যান্সমেন্ট। হ্যাঁ এটা ঠিক ধরলাম। আছে। হ্যাঁ, এটা একটা এনহ্যান্সমেন্ট ধরলাম, যে হ্যাঁ, আমার যদি অলরেডি আমি অলরেডি ডিপ্লয়েড আছে, সেইটাকে আমি কারেক্ট। এনহ্যান্স করছি। হ্যাঁ, ঠিক আছে। আর যদি এটা দেখা যায় ক্লায়েন্ট সাপোর্টে কিন্তু ওই স্কোপটা আমাদের মধ্যে আগে ছিল না, ধরুন একটা নিউ এনহ্যান্সমেন্ট হচ্ছে, মানে হুম নিউ হুম এনহ্যান্সমেন্ট ইন দ্য সেন্স যে ক্লাউডেরই সাপোর্ট দিচ্ছি, কিন্তু আমরা হয়তো ডেটাবেসটাকে সাপোর্ট দিচ্ছিলাম না। হুম কথার কথা, বা আমি হুম আমি হয়তো একটা একটা সেগমেন্ট দেই না। এবার দেখা গেল না, সেই সেগমেন্টটাকেও এখানে আপলিফট করতে হবে, ধরুন মানে আমার অন প্রেম থেকে হুম। ক্লাউডে নিতে নিয়ে হবে। যেতে হবে, তাহলে ঠিক আছে। সেক্ষেত্রে যেহেতু আমার এটা ইনফ্রাটা আমার চেনা নয়, তাহলে দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ এ নিউ ফাংশনাল ডিজাইন আর কি, মানে ওটাকে আচ্ছা, ফাংশনাল ডিজাইনের মধ্যে আমি আনতেও পারি। ঠিক আছে। ঠিক আছে, এবার সেটা যেভাবে, মানে আমরা এই এই আজকের ক্ষেত্রে আমরা যেটাকে যেভাবে করতে পারি সেইভাবে দেখতে পারি। তো যাই হোক, ঠিক এবার আছে। এবার আমরা ওটাকে রিকোয়ারমেন্টটাকে গ্যাদার করলাম, তারপরে স্কোপটাকে ডিফাইন করলাম। স্কোপের মধ্যে আমরা ওই মেথডোলজি গুলোকে নিলাম, যে কি কি মেথডোলজিতে আমরা স্কোপটাকে ডিফাইন করব। ঠিক আছে, এবারে স্কোপটাকে ডিফাইন করার পরে, এরপরে হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তো এবার যখন আচ্ছা, স্কোপটাকে ডিফাইন, হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এবার স্কোপটাকে ডিফাইন করার পরে, এবারে দেখা যাচ্ছে যে স্কোপটাকে ডিফাইন করার পরে এবার ক্লায়েন্টের সাথে আমি, মানে আমি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা ক্রিয়েট করলাম, যে ওয়ার্ক প্যাকে মানে ওয়ার্ক কি কি আছে সেটাকে সিকোয়েন্সিয়াল অ্যাক্টিভিটিতে ভাঙলাম। এই সিকোয়েন্সিয়াল অ্যাক্টিভিটিটাই বেসিক্যালি আপনার টাস্ক। কারেক্ট, একদম তাই, সিকোয়েন্সিয়াল অ্যাক্টিভিটিতে ভাঙলাম। এখানে একটা নিশ্চয়ই টেস্ট হবে। হ্যাঁ, মানে আমি বেস লাইনটা করার আগে তো আমাকে আগে কাস্টমারের সাথে আরেকবার বসতে হবে যে হুম এটাই আমার ওয়ার্ক প্যাকেজ। হুম ঠিক আছে,
মানে প্ল্যানিং প্যাকেজ এবং ওয়ার্ক প্যাকেজটা ডিফাইন করলাম যে এইগুলো আমার ওয়ার্ক প্যাকেজ WBS, যেগুলো যে এইটাই হচ্ছে আমার কমপ্লিট, এই কাজগুলোকে আমি করব। ঠিক আছে, এই কাজগুলোকে করব, এটাই আমি কাস্টমারকে আগে বলবো, কাস্টমার অ্যাপ্রুভ করলে ওটাকে আমি বেসলাইন হিসেবে ডিফাইন করে দেবো। তাহলে আমি যদি এই টাস্কগুলোকে আমার ক্লাউডের ভেতরে ঢোকাই, হুম, ঠিক আছে, আমি ধরলাম এখানে পেস্ট করলাম, তাহলে যেহেতু এটা ক্লাউড ডেপ্লয়মেন্টের অংশ, আমাকে এইগুলো চাইল্ড করে দিতে হবে। ও এখান থেকে চাইল্ড করতে হয়? হুম, ওটা আমি দেখিনি আর কি, আগের বারটা খেয়াল ছিল না, এখান থেকে চাইল্ড করে। তার মানে পেরেন্ট করতে হয় না, শুধু চাইল্ড করলেই যার আন্ডারে হ্যাঁ চাইল্ড করব হ্যাঁ তার মানে বাই ডিফল্ট ওটা পেরেন্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার ও আন্ডারে করব। এখন অনেক সময় হয় কি, আমি হয়তো ক্রিয়েট WBS-টা ভুলে বলে চাইল্ড দিয়ে দিয়েছি, হয়তো এটা পেরেন্ট হবে, তখন আমি এটাকে হ্যাঁ, আবার আউটডেন্ট করে দিতে পারি। এই যে আউটডেন্ট আছে আচ্ছা, ওপরে, ও এটাকে বাঁদিকে ঠেলবো, তখন পেরেন্ট হয়ে গেল। ও। ডান দিকে কিন্তু ঠেলাটা ইজি, কারণ আমরা শুরু করছি তো লেফট থেকে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কিন্তু আমার ধরুন, আমি আমি বলতে চাইছি যে আমার তো তখন ধরুন এই যে কথার কথা, ধরুন আমার আমার টেস্টিং, হুম, এই টেস্টিংটা হয়তো আমার ডিফাইন স্কোপের পরে আসবে, এটা হয়তো ক্রিয়েট WBS এই পেরেন্টের আন্ডারে আসবে না, আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, তা হতেই যে পারে। তখন আমি তখন এই কি যে আমাকে এগুলোকে কাট করে অন্য জায়গায় নিয়ে যাব। না, তাহলে কি ওই ওপরে গিয়ে ডিফাইন স্কোপের পরে পেস্ট করব এরকম, মানে এইটা হতে এরকম পারে করতে হয়? ডিফাইন স্কোপের পরে হতে পারে, অথবা আমার আর একটা আলাদা টেস্টিং ট্র্যাক হতে পারে। এই যে এখন যেটা তৈরি করছেন, ওটা কি তৈরি করছেন, ওই যে আমি অ্যারো এটাকে সিম্বলটা, আলাদা মানে একটা আউটপুট? ট্র্যাক বানালাম, সেখানে আমি কি করব, যে আইডেন্টিফাই টেস্টিং সিনারিওস, তারপরে ক্রিয়েট টেস্ট স্ক্রিপ্টস, ডেভেলপ সেলেনিয়াম স্ক্রিপ্টস, এক্সিকিউট টেস্টিং, তারপরে হয়তো আর একটা হবে রিপোর্ট টেস্ট রেজাল্টস। তাহলে এই যে এটা হলো, এইটাকে এবার আমার টেস্টিং এর আন্ডারে, তাহলে আমি এগুলোকে চাইল্ড করে দিলাম। হ্যাঁ, এবার আমি আপনাকে কি বলতে, মানে সিনারিওটা বলছি, ধরুন আমি এই যে ধরুন এই যে রিপোর্ট টেস্ট রেজাল্ট, কথার কথা, এবার আপনি আমাকে বললেন যে সৌম্যজ্যোতি রিপোর্ট টেস্ট রেজাল্টটা এটা তোমার টেস্টিং এর আন্ডারে আসবে না, এটা তোমার ক্লাউড ডেপ্লয়মেন্টের মধ্যে আসবে, কথার কথা, তাহলে আচ্ছা, আমাকে এখান থেকে কাট করে ওখানে পেস্ট করতে হবে, সেটা কি পসিবল হবে? হ্যাঁ, কেন হবে না। এইখানে আমাকে এইটা যদি আমি এখান থেকে জাস্ট কাট করে নিয়ে যাই, এটা কাট হয়ে গেল। তাহলে এখানে যখন আমি ইনসার্ট করব, আমি এখান থেকে ইনসার্ট টাস্ক করতে পারি, এই রাইট ক্লিক করেও করতে পারি, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। ও আচ্ছা, মানে এক্সেল এর মতোই হ্যাঁ কপি হ্যাঁ, পেস্ট হতে একদমই পারে বা কাট একদম পেস্ট। একদম একদম। এইখানে যখন আমি টাস্কটা ডিফাইন করছি, তিনটে জিনিস লাগে: টাস্কের নাম, ডিউরেশন, স্টার্ট ডেট, ফিনিশ ডেট, ডেটস আর কি। তো এই যে ডিউরেশনটা তো স্যার বাই ডিফল্ট আসে বোধহয়, স্টার্ট না, ডেট এন্ড ডেট এবার দিয়ে হ্যাঁ, দিলেই। মানে তিনটে, এই একটা দুটো তিনটের মধ্যে দুটো দিলে ও থার্ডটা নিয়ে নেবে। যদি আমি কারেক্ট, এখান যে থেকে কোনো একটা, ওকে রাইট স্টার্ট রাইট, ডেট হ্যাঁ হ্যাঁ। বলি, হ্যাঁ, যে 17-র বদলে আমি বললাম 19 থেকে শুরু হবে, আর এটা যদি দুদিন দিই, ও সেই বেসিসে ও এন্ড ডেটটা ধরে নেবে। আবার আমি যদি 21 থেকে বলি এইটা শুরু হবে, আর এন্ড ডেট হবে ডিফাইন স্কোপ 23, ও তখন 3 দিন ধরে দিল।
এই তিনটের মধ্যে যে কোনো দুটো আমার ডিফাইন করলেই হবে। হ্যাঁ রাইট। তাহলে ও এবার এখানে 7 days দিয়ে দিল। এবার এই যে আমার সিরিজ অফ অ্যাক্টিভিটিস যেটা থাকছে, এইটা কিন্তু আমাকে ফ্লেক্সিবল থাকতে হবে। এটার কোনো হার্ডকোর রুল নেই যে কোনটা টাস্ক হবে কোনটা টাস্ক হবে না। টাস্ক হচ্ছে বেসিক্যালি এনিথিং ওয়্যার ওয়ার্ক ইজ বিং ডান and you have resources assigned. ওয়ার্ক ডান হলেই স্টার্ট ডেট থাকবে, এন্ড ডেট থাকবে, একটা ডিউরেশন থাকবে, আর তার সঙ্গে আমার রিসোর্স থাকবে। হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ। তো এইটা, এই যে আপনি বললেন যে আপনাদের কাজের মধ্যে বিভিন্ন রকমের প্রজেক্ট থাকে, একদম কারেক্ট। যেরকম আপনার প্রজেক্ট হবে বেসিক্যালি কি না সিরিজ অফ টাস্ক। যেরকম আপনাকে যে আরেকটা এক্সাম্পল বলেছিলাম, যে ধরুন একটা এক্সাম্পল দেখায় রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন। হ্যাঁ সেখানে ওরা কি করছে, অ্যাপ্লাই ফর পারমিট বলে একটা জিনিস দিয়েছে, যেখানে ফাউন্ডেশনটাও প্রথমে করছে, তারপরে ফ্রেমিং এর পারমিট, ইলেকট্রিক্যাল পারমিট, প্লাম্বিং পারমিট, এইচভ্যাক এর পারমিট, আর যদি অন্যান্য কিছু মিসলেনিয়াস পারমিট থাকে। সাইট ওয়ার্কের মধ্যে লটটা ক্লিয়ার করতে হবে, আমার প্লটটা, ইনস্টল টেম্পোরারি পাওয়ার সার্ভিস, ইনস্টল আন্ডারগ্রাউন্ড ইউটিলিটিস হতে পারে, তাহলে আমার সাইট ওয়ার্ক হলো। তারপরে আমার ফাউন্ডেশনে কাজ শুরু হলো, এসকেভেট ফাউন্ডেশন, ফর্ম বেসমেন্ট ওয়াল, প্লেস কংক্রিট ফর ফাউন্ডেশন এন্ড বেসমেন্ট ওয়াল, কিওর বেসমেন্ট ওয়ালস ফর 7 days, স্ট্রিপ বেসমেন্ট ওয়াল ফর্মস, তারপরে ওয়াটারপ্রুফ ইনসুলেট বেসমেন্ট ওয়ালস, পারফর্ম ফাউন্ডেশন ইন্সপেকশন, ব্যাকফিল ফাউন্ডেশন। হ্যাঁ স্যার, এখানে তাহলে একটা কোশ্চেন করছি ধরুন আপনাকে, যে ধরুন এই কথা ফাউন্ডেশনে যে আপনি ডিউরেশন 42 days দিচ্ছেন, এবার এটা যেহেতু পেরেন্ট, তাহলে পেরেন্টটা তো আমার দেওয়ার দরকার নেই। আমি যদি হ্যাঁ, ও তো চাইল্ড এখান থেকে গুলোকে, রোল আপ করেছে, ও তো রোল আপ করেছে, এই যেই আমি বাড়াবো ও ওখানে চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ আমি সেটাই বলছি যে আমি পেরেন্টের ডিউরেশন, স্টার্ট ডেট, এন্ড ডেট কিছু দিচ্ছি না। আমি যদি এভাবে করি যে একটা পেরেন্টের আন্ডারে 4টে টাস্ক আছে, তাহলে আমি সেই টাস্ক গুলোর আমি ডিউরেশন দিয়ে দিলাম, স্টার্ট ডেট দিয়ে দিলাম, তাহলে অটোমেটিক্যালি টাস্ক হিসেবে ও এন্ড ডেট দেবে। করেসপন্ডিং ও কিন্তু ওপরের ওই মানে আমার ফাংশনের যেটা পেরেন্ট, তার ডিউরেশন, স্টার্ট ডেট, ফিনিশ ডেট সবটাই ক্যালকুলেট করে নেবে। হ্যাঁ করবে তো। এইটা যখন আপনি দিচ্ছেন তখন বটম আপ হচ্ছে, যখন আপনি পড়ছেন তখন বটম ডাউন হচ্ছে। হ্যাঁ ঠিক ঠিক। কারণ এইটা কার অ্যাক্টিভিটি বলবার জন্য আপনাকে ফাউন্ডেশনটা বলতে হবে আগে। এটা ফাউন্ডেশন অ্যাক্টিভিটি, ফ্রেমিং এর অ্যাক্টিভিটি, এটা ড্রাইং এর অ্যাক্টিভিটি, একটা এক্সটেরিয়রের ফিনিশ, এটা ইউটিলিটি, এটা ইন্টেরিয়র ফিনিশ, এটা ল্যান্ডস্কেপিং গ্রাউন্ড ওয়ার্ক, এটা ফাইনাল অ্যাকসেপ্টেন্স। পুরো প্রজেক্টটা এরকম ভাবে আমার একটা ক্রিয়েশন অফ, যেটা আপনি ডাব্লিউবিএস বললেন না, এইগুলোই কিন্তু আপনার ডাব্লিউবিএস হতে পারে। আর এক একটা ডাব্লিউবিএস আইটেমের নিচে আমার অ্যাক্টিভিটি বা টাস্ক থাকবে। ও আপনি বলছেন ওই ফাংশনাল মানে পেরেন্ট গুলোকেই আমি ডাব্লিউবিএস বলতে পারি? হ্যাঁ বলুন না। আমি ভাবছিলাম ডাব্লিউবিএস মানে হলো ওই টাস্ক লেভেলটা, মানে যেটা চাইল্ড সেইগুলোকে আমি তার ডাব্লিউবিএস নিচে তো ধরছিলাম। অ্যাক্টিভিটি আছে, আপনার ডাব্লিউবিএস এর আন্ডারে তো অ্যাক্টিভিটি আছে, তাই না? হ্যাঁ আমি ওটাকে প্ল্যানিং প্যাকেজ ধরছিলাম। আমি ডাব্লিউবিএস টাকে ধরছিলাম লোয়েস্ট প্যাকেজ, অ্যাক্টিভিটি লেভেল, আর আমি ঠিক তার ওপর লেভেলটা হচ্ছে প্ল্যানিং প্যাকেজ, একটা লেভেল ওপর আমি ওটাকে ভাবছিলাম যে ফাংশনাল।
না ও না আচ্ছা, তাহলে এইভাবে করতে। আচ্ছা স্যার, এখানে আমি জাস্ট একটা আমার আমার মানে ডেইলি অ্যাক্টিভিটির সাথে আমি বলছি, হ্যাঁ বলুন না। ওখানে না WBS একটা মানে কস্ট সেন্টার কোড থাকে, কস্ট হুম সেন্টার, হুম ঠিক আছে? হুম এবার এই যে কস্ট সেন্টার কোড, মানে এবার এই জিনিসটা এইখানে কি একটা আলাদা কোনো ব্যাপার হবে? মানে মানে হ্যাঁ আমরা আমরা কি করেছি, আমরা যখন সাপোর্ট প্রজেক্ট করি না, হুম তখন কস্ট সেন্টার অলরেডি ডিফাইন্ড থাকে, হুম ঠিক আছে? হুম সেটাতে কি হয়, আমরা যা অ্যাক্টিভিটি যা কস্ট হয় ওটা ওই প্রজেক্টের, ওটাই কস্ট সেন্টার, মানে হুম সাপোর্টের। কারেক্ট একটা প্রজেক্টের মাল্টিপল কস্ট সেন্টার আমি দেখেছি হুম আমাদের প্রজেক্টে। এবার ধরুন অপারেশন সাপোর্টের একটাই কস্ট হুম সেন্টার, সেটা রিসোর্সের জন্য, হুম রিসোর্সের হুম ট্রাভেলিং এর জন্য, হুম হুম ইকুইপমেন্টের জন্য হুম একটাই কস্ট সেন্টার। হুম কিন্তু ওই প্রজেক্টেরই কিন্তু আরো আরো কস্ট সেন্টার আছে, সেইটাতে হয়তো কথার কথা প্রকিউরমেন্টের জন্য একটা কস্ট হুম সেন্টার, হুম ঠিক আছে? মানে এবার এবার যদি আমি সেই কথাটা বলছি যে আপনি তাহলে এখানে কস্ট সেন্টার, আপনি যেমন বললেন না WBS টাকে, তাহলে এর এর সাথে কি কস্ট সেন্টারটা মানে আলাদা কনসেপ্ট কোনো ভাবে আছে এটার সাথে? হ্যাঁ এখানে আসলে কি হচ্ছে ফিনান্সিয়াল ব্যাপারে দুটো তিনটে জিনিস থাকে, একটা তো হচ্ছে কস্ট, একটা হচ্ছে যেটা আপনি কোড বলছেন সেই কোডটাও আমরা ট্র্যাক করতে পারি, সেটা আমি পরে আপনাকে দেখিয়ে দেবো কিভাবে ওকে ওকে, অ্যাডিশনাল নো প্রবলেম। ইনফরমেশন আমরা ট্র্যাক করতে পারবো। ঠিক আছে ঠিক আছে। কিন্তু না না, জেনারেলি আমি কি বুঝেছি। হয়, জেনারেলি আমি জানি না আপনারা কি প্রজেক্ট প্ল্যানে কস্টিং ইনফরমেশন দেন? না, আমরা কোনো প্রজেক্ট প্ল্যানে কস্টিং ইনফরমেশন হ্যাঁ দেই না। কেউ জেনারেলি দেয় না। হ্যাঁ ফাইন্যান্স, আর ফাইন্যান্স এমন একটা ব্ল্যাক হোল, ও নিজের মধ্যে সব জিনিসগুলোকে চেপে রেখে দেয় আর অ্যাবসলিউটলি, কি। আমাদের কিরকম হয়, ডাইরেক্ট একটা ধরুন কথার কথা আপনাকে 100 টাকা দিয়ে দেওয়া হলো, হুম এবং আপনাকে বললো হচ্ছে যে 100 টাকার মধ্যে এই জিনিসটাকে এক্সিকিউট করে নিতে হবে, হুম ঠিক আছে? মানে আমাদের কাছে এরকম ব্ল্যাঙ্ক আসে যে 100 টাকা হচ্ছে ভাই আছে, এবার 100 টাকার মধ্যে তোমাকে মানে তোমাকে একশো পুরোটা টাকার কাজটা মধ্যে এই করতে জিনিসটা হয়। করতে হবে। মানে এবার এবার আমাদের যা কিছু সে রিসোর্স যা কিছু হবে সেইটা আমাকে ওখানে ওর ভেতরেই রাখতে হবে। ওই কস্ট সেন্টারের সাথে অ্যাটাচ করে দিতে হবে, হুম যাতে ফিনান্স একটা ট্র্যাক রাখতে পারে যে এই কস্ট সেন্টারের আন্ডারে ওরা এত টাস্ক ফাস্ক দেখবে না, হুম ওরা দেখে হচ্ছে ওই কস্ট সেন্টারে কত কত টাকার কাজ হয়ে গেছে, হুম যা কিছু হয়েছে ওই ওরা প্রোগ্রেসটা এই হিসেবে মোটামুটি। দেখে আর কি। এবার আমি ওটাকে, হ্যাঁ আমি ওটাকে ওইভাবে রিলেট করার চেষ্টা হুম করছিলাম আর হুম কি, যে ওটা কস্ট আপনাকে পরে সেন্টারটাকে দেখিয়ে কিভাবে দেবো আমি, কারেক্ট। আমরা সেটা তো আপনি তো ওটা পরে কভার দেখিয়ে দেবো, করব। হ্যাঁ ঠিক আছে, নো হ্যাঁ প্রবলেম। তখন ওইটা দেখিয়ে দেবো কিভাবে করা যায়। ঠিক ঠিক তাহলে ঠিক আছে, আমাদের ঠিক আছে, টাস্ক, থ্যাংক আচ্ছা ইউ। টাস্কে আর একটা জিনিস বলে রাখি, জেনারেলি এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের কনসেপ্ট, যে হোয়াট ইজ আ টাস্ক, টাস্ক হচ্ছে এনিথিং বিটুইন মিনিমাম 8 আওয়ার্স টু 8 man hours, 8 man hours টু 80 man hours, 80 একটা man hours, টাস্ক। আমি জানতাম যে স্ট্যান্ডার্ড হলো 8 man hour। না ও আচ্ছা, এইটা মিনিমাম জানি না, 80 এইট man hours থেকে টা জানতাম না আমি, 80। 8 man। মানে এই যে ধরুন, এই যে আমি আচ্ছা। এখানে যে তিনটে পয়েন্ট দিয়েছে, এটা তিনটে পয়েন্ট না হয় পাঁচটা পয়েন্টও তো হতে পারে, হুম। তাই না? হ্যাঁ, 5টা ব্রেকডাউন হলো, কেন 5টা টাস্ক পাঁচটা হলো। করব না? আমার মনে আছে প্রথম যখন প্রজেক্টটা ম্যানেজ করতে দিয়েছিল, তখন একদম পুরো মানে শার্টের হাতা গুটিয়া গুলো এমন ম্যানেজ করব না, মানে তখন মানে এত মাইক্রো হ্যাঁ ম্যানেজ হয়ে গেল, মালটা একদম পুরো আনউইল্ডি হয়ে গেল আর কি। হ্যাঁ, কি বললাম রাইট বুঝেছেন? রাইট। হ্যাঁ যে আমরা অনেক সময় খুব হ্যাঁ প্রচন্ড হ্যাঁ হ্যাঁ, মাইক্রো ম্যানেজ করে ফেলি আর কি। তো ওই খুব জন্য প্রজেক্ট সিরিয়াসলি ম্যানেজমেন্ট, করতে চাইছি যে একেবারে যেন একটা মাইনে। হ্যাঁ মানে প্রতিটা মিনিট যেন ট্র্যাক থাকে আর কি প্রজেক্ট প্ল্যানে। ঠিক তারপরে ঠিক দেখলাম ঠিক ঠিক ব্যাপারটা তো সুবিধের হচ্ছে না। তো ঠিক। পরবর্তীকালে জানলাম গাইডলাইনটা হচ্ছে মিনিমাম 8 আওয়ার্স টু 80 আওয়ার্স। আবার 80-র বেশি স্যার হয়ে 80 গেলে আওয়ার্স হচ্ছে কি, থেকে যদি বেশি হয়? হ্যাঁ হ্যাঁ আর একটা হ্যাঁ টাস্ক বানিয়ে দিন, হ্যাঁ, হতেই তো কিন্তু পারে সেম অনেক সেম কাজই তো। কাজের জন্য আমি মাল্টিপল টাস্ক। না ও কি বলছে, আপনি ধরুন একটা কাজ আছে আপনার, ধরুন 1 মাসের কাজ, হতেই পারে। হ্যাঁ। হুম, এবার এই 1 মাসের কাজটায় আপনি যখন ট্র্যাকিং করছেন, 1 সপ্তাহ হলো 25%, 2 সপ্তাহ হলো
50%, 3 সপ্তাহ হলো 75, এইভাবে এগোচ্ছে। হ্যাঁ ও বলছে ইট মাইট বি, ওইটা এইগুলো কিন্তু গাইডলাইন, এটা কিন্তু কখনোই এই নয় যে 80 মানে ওকে 80 কম বা বেশিতে করা যায় না। দিস আর গাইডলাইন আর কি, বেস্ট প্র্যাকটিস বলতে পারেন আর কি। হ্যাঁ, যে ও বলছে যে ওটাকে ছোট ছোট অ্যাক্টিভিটিতে ভেঙে দাও, দেন ইট বিকামস মোর ম্যানেজেবল অ্যান্ড ইউ ক্যান ট্র্যাক বেটার। এক মাসের অ্যাক্টিভিটিটাকে জাস্ট চেক ইফ ইউ ক্যান ব্রেক ইট আপ ইন্টু 2 পার্টস, হয়তো 3 পার্ট। রিপোর্ট করতে সুবিধে যে আপনার এই টাস্কটা হয়ে গেল, দেখাতে সুবিধে যে আরেকটু লোকে যখন ও দেখছে দে আন্ডারস্ট্যান্ড দ্যাট ইয়েস দিজ আর দ্য ওয়েজ ইন উইচ ইট ক্যান বি ডান। বোঝাতে পারলাম? হ্যালো, হ্যালো, হ্যালো।